স্যার, চাকরিটা আমার বহুত দরকার। ঘরে বউ আছে, বউ ফালতে হইব। বর্তমান সময়ে ৮০ ভাগ লোক বউ নিয়ে বিপদে আছে। এখন তুমি বউ নিয়ে যদি আমাকে একটা বাস্তবধর্মী রচনা বলতে পারো, তাহলে তোমাকে চাকরি দেওয়া যায় কিনা বিবেচনা করব। ওরে স্যার, আমার বাস্তব জীবনের ঘটনার থেকে কই। আপনি মনোযোগ দিয়ে শোনেন। এরা বোঝে কম, চিল্লায় বেশি। একদম সহমত। বউরা হচ্ছে এক একটা নিউজ চ্যানেল। সেটা কিরকম? বউরে যদি গোপন কথা কন, তাহলে সেই কথা পাশের বাসার ভাবিরে না বলা পর্যন্ত ভাত হজম হইব না। আমরা মনে করি বউ হচ্ছে গৃহপালিত বধূ, যে উঠতে গেলে উঠবো, বইতে গেলে বইব, কিন্তু আসলে ঠিক তার উল্টা। স্বামীরা কোনো কিছু কইলে বুঝবো, এটা ভাবার কোনো কারণ নাই। যেমন বাইরে গেলে এত নম্র, এত ভদ্র যে কেউ দেখে মনে করবো যে ভাজা মাছটাও উল্টে খাইতে পারে না। আর বাসায় আসার পর এত প্যান প্যান বক বক, কান ঝালাফালা করার জোগাড়। আর পাশে বসে তো এত বায়না, এইটা লাগবো ওইটা লাগবো। আর এক গ্লাস পানি ঢেলে দিতে কইলে পায়ে ব্যথা শুরু হয়ে যাব। কিন্তু সিরিয়াল দেখা মিস নাই। উল্টা সিরিয়াল দেখার সময় কইব তরকারি চুলায় পুড়ে যাব, একটু দেখো না, আমার সাথে তো খাপের খাপ মিলে যাচ্ছে। যখনই মার্কেটে যাওয়ার সময় হইব, তখন বলবে ওগো বলছো, ওগো শুনছো, খেয়েছো, এরকম নরম সুরে যখন কথা বলবে, তখন বুঝতে হবে আপনার পকেটের টাকা খালি হতে যাচ্ছে। একদম রাইট কথা। আরে শুনেন না স্যার, আরো বহুত বাকি আছে তো। বউয়ের বাপের বাড়ি সম্পর্কে কিন্তু কিছুই কম যাবে না। যদি কন তাইলে কিন্তু খবর আছে, তখন তো জামাই খারাপ। সকালবেলায় যদি বউয়ের হাতে এক কাপ চা খাইতে চান, তাইলে কইতে হইব কালকে যে চা বানাইছিলা তা এখনো মুখে লাগিয়ে রয়েছে, আর এক কাপ চা দাও না। এইরকম মিষ্টি প্রশংসা শুনে বউ চা বানাই আনি দিব। চায়ে যদি চিনি কমও হয়, তাও কইতে হইব ওফ সুপার হইছে, এরকম চা পৃথিবীর কেউ বানাইতে পারে না। আর এমন বউ তো পৃথিবীর কারোই হয় না। আর যদি কন চা ভালো হয় নাই, তাইলে নিয়মিত চা হোটেলেই খাইতে হইব। এই কারণেই তো আমার চা হোটেলেই খেতে হয়। এইবার বুঝতে পেরেছি, বউকে রাখতে হবে প্রশংসার উপরে। বাইরে বেরোবার সময় বউ বলবো বাসার জন্য কোনো টেনশন করো না। দিন কাজকর্ম করার পর বাসায় ফেরার পর বউ শাশুড়িরে কি বলছে, শাশুড়ি বউরে কি বলছে, এইসব শুনতে শুনতে কান জ্বালা ভালা। মার্কেটে নতুন কি আইছে না আইছে তা টিভি বা মোবাইল দেখার প্রয়োজন নাই। ঘরে আসলেই সব খবর বউয়ের কাছ থেকে পাওয়া যাইব যে কি শাড়ি, কি গহনা, কি নতুন স্নো পাউডার ইত্যাদি ইত্যাদি। কোনোদিন ভাত খাইতে বৈশা যদি সমালোচনা করেন যে লবণ কম হইছে, তাইলে ওই দিন আপনি শেষ। আর যদি কোনো কিছু নিয়ে বাপের বাড়ির সাথে তুলনা করেন, তাইলে কিন্তু আপনার না খাইয়া থাকতে হবে ৪-৫ দিন। অলরেডি গত ৫ দিন ধরে আমার বাসায় ভাত জোটে না। বউ হইল সাপ, মানে কাল নাগিন। একটা জিনিস খেয়াল করলেই বুঝবেন, টিভিতে নাগিন সিরিয়ালগুলো খুব জনপ্রিয়। তার কারণ হচ্ছে মহিলা দর্শকরা এগুলো বেশি দেখে। বউয়ের হাতে যদি কোনো কিছু ভালো মন্দ খাইতে চান অথবা কোনো কাজ করাতে চান, তাহলে কিন্তু তার প্রশংসা করতে হবে। বলতে হবে এইটা ভালো, ওইটা খুব সুন্দর, ইত্যাদি ইত্যাদি। তা না করে যদি মন্দ কিছু কন, তাহলে কিন্তু কাম সারছে। আর পাশের বাসার বাবির সাথে যদি মিলে যায়, তাহলে তো হইছেই। সমালোচনা কারে কয়, কার স্বামী কিরকম, কার হরি কিরকম, কার বউ কিরকম, কার ননদ কিরকম। বাসায় আইলে এইসব শুনতে শুনতে কানের পর্দা ফাটি যাওয়ার জোগাড়। সঙ্গ দোষে লোহা ভাসে। এই সমস্ত শুইনা বিরক্ত হইল মুখে বলতে হইব হ্যাঁ সব ঠিক আছে, তাইলেই কেবল সুখে শান্তিতে বউয়ের সাথে সংসার করতে পারবেন। তোমার থেকে তো দারুণ একটা টিপস পেলাম। ভালো স্বামী হয়ে থাকতে হইলে বউ যেটা কয় সেটাই শুনতে হইব। আর যদি তা না শুনেন, আপনার আশেপাশে থেকে শুরু করে শ্বশুর বাড়ি পর্যন্ত সবাই জানবো আপনার চেয়ে খারাপ কেউ নাই। আপনার নামে বদনাম করে উড়ে ফেলাইব চারিদিকে। আমার বউ তো অনেক আগেই আমার মান সম্মান পলিথিন বানিয়ে ছেড়ে দিয়েছে। আর যদি উল্টা পাল্টা কিছু কন, তাহলে তো কইব তোমার লগে সংসারই করতাম না। তোমার কল ভালো যে 2টা ফোলা মাইয়া হইয়া গেছে। বিয়ের আগে কলেজে কত সুন্দর সুন্দর ফোলাফাইন ঘুরাঘুরি করছে, পাত্তাই দেই নাই। আর কল খারাপ যে তোমারে বিয়ে করছে। আর কথায় কথায় কইব ফোলা মাইয়া 2টা না হইলে কত আগেই সংসার ছেড়ে চলে যেতাম। ইয়ানে শুধু কষ্ট আর কষ্ট। এই কথার মুখোমুখি তো আমি প্রতিদিনই হচ্ছি।
এইবার কোন স্যার আমার চাকরিটা হইব নি? হবে মানে 100 বার হবে। বইয়ের রচনা এত সুন্দর করে বুঝিয়ে বলার মতো লোক আমি দ্বিতীয়টি দেখিনি। বিবাহিত ভাইদের উদ্দেশ্য করে বলছি, কথাগুলো মেনে চলবেন, তাহলে সুখে শান্তিতে সংসার করতে পারবেন। আর যদি না চলেন তাহলে তো বুঝতেই পারছেন কি হবে আপনাদের দশা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন।